ছাত্র জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট দেশ ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের টানা ১৫.৫ বছরের শাসনামলের অবসান ঘটেছে। এরই মধ্যে রাষ্ট্রের সব ক্ষেত্রেই পরিবর্তন এসেছে। পাঠ্য বইয়ে সঠিক ইতিহাস তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী শিক্ষাবর্ষে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণীর পাঠ্য বইয়েও আসছে পরিবর্তন। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এরই মধ্যে পাঠ্য বই পরিমার্জনের কাজ শেষ করেছে। আগামী শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিকের পাঠ্য বইয়ে স্বাধীনতার ঘোষক হিসেবে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বইয়ে উল্লেখ করা হয়েছে, ২৬ মার্চ শহীদ প্রেসিডেন্ট প্রথমবার নিজেই চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। পরের দিন ২৭ মার্চ তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে পুনরায় স্বাধীনতার ঘোষণা দেন বলে উল্লেখ করা হয়। অথচ বর্তমান পাঠ্য বইয়ে শুধু ২৭ মার্চের ঘোষণার বিষয়টি উল্লেখ ছিল। বর্তমান পাঠ্য বইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হিসেবে উল্লেখ করা হয়েছে। এসব উপাধি বাদ দেওয়া হয়েছে। এছাড়া শেখ মুজিবুর রহমানকে অতিরঞ্জিত হিসেবে যেভাবে উল্লেখ করা হয়েছে তা কমানো হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের ইতিহাসে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং জাতীয় ৪ নেতার অবদান তুলে ধরা হয়েছে। এনসিটিভির সূত্র জানায়, ২০২৫ সালের পাঠ্য বইয়ে যোগ হচ্ছে গণ অভ্যুত্থানের গল্প। স্বাধীনতার ঘোষক হিসেবে ফিরেছেন জিয়াউর রহমান। বঙ্গবন্ধু পরিবারের যেসব অতিরঞ্জিত ইতিহাস পাঠ্য বইয়ে যুক্ত হয়েছিল তা বাদ যাচ্ছে। পাঠ্য বইয়ের পেছনের প্রচ্ছদে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেসব ছবি ও উদ্ধৃতি রয়েছে, সেগুলোর বদলে ঢাকা শহরের বিভিন্ন দেয়ালে দেয়ালে শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতি যুক্ত হচ্ছে। এছাড়া আমাদের দেশের মূল্যবোধ, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক কোনো কিছু পাঠ্য বইয়ে থাকছে না। ফলে অনেক ছবিতে পরিবর্তন আসছে। এনসিটিভির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর AKM রিয়াজুল হাসান বলেন, মুক্তিযুদ্ধ বা ইতিহাসে যার যা ভূমিকা তা আগামী শিক্ষাবর্ষের পাঠ্য বইয়ে যুক্ত করা হবে। ২৪-এর গণ অভ্যুত্থানের গল্পও যোগ হচ্ছে। ইতিমধ্যে আমরা আমাদের পরিমার্জন শেষ করেছি, বই ছাপাও শুরু হয়ে গেছে।